সোহিনী অধিকারী একটা বিশাল নাম আজকাল চলছে আফটার এই পেহেলগাঁও অ্যাটাকের পর। আচ্ছা, অনেক কথা, অনেক কিছু। প্রত্যেকটি মানুষ যারা এই অ্যাটাকে প্রাণ হারিয়েছে আমাদের কাছে এরা নমস্য। কিন্তু আমার ভাইয়ের মুখ দেখাচ্ছে, তো তারপরে দেখতে পাই যে এরকম জঙ্গিয়ানা হয়েছে, সেখানে নিহত হিসাবে আমার ভাই, এইভাবে জানতে পারি। আচ্ছা, আপনার ভাইয়ের স্ত্রী সোহিনী রায়, তাকে নিয়ে একটু জিজ্ঞেস করব, কারণ তার বিভিন্ন মন্তব্য একটু প্রশ্ন তুলছে বাজারে। কারণ তিনি কাশ্মীরে থাকাকালীন এক রকম বিবৃতি দিয়েছেন, আবার ফেরার পর কলকাতায় দাঁড়িয়ে আর এক রকম বিবৃতি দিচ্ছেন, মানে বিভ্রান্তিকর কিছু মন্তব্য তার মুখ থেকে শোনা যাচ্ছে। তা তাকে নিয়ে যদি একটু প্রশ্ন করি, তার পরিচয়টা যদি একটু দেন। তার পরিচয় বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। ইতিহাসটা এইরকম যে তিনি, মানে আমি বলতে খারাপ লাগছে এখন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ইন্টারন্যাশনাল জালিয়াত বললেও কম হবে। ওনার এখানে ভারতবর্ষে যে পরিমাণ জালিয়াতি এবং ডকুমেন্টেশনের যা জালিয়াতির ছড়াছড়ি, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাচ্চাটাকে টেনে দেখছে করে চেঁচাতে যাচ্ছে, আমি না বুঝতে পারি না কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডের সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিলো, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল, ছেলেগুলোকেই মারবে। যা জোগাতো অসুখ বিসুখ হলে, অপারেশন হলে, তারপর প্রতি মাসে মাসে পয়সা করে দিত। কিন্তু এখন তো তা যা দেখছি যে কে দেখবে, সেই সামনে তোমরা ভালো থাকবে। আমিও বললাম বাবা আমাদের থেকে তোমার উপর আশীর্বাদ, তুমি সুস্থ থেকো, দীর্ঘায়ু তোমার কামনা করছি। এই তো দীর্ঘায়ু হয়ে গেল। তুমি হ্যাঁ, বৌদির সাথে কথা হলো, হয়েছে কথা। অবস্থায় নাই, কি করে এই ছোট শিশুটাকে নিয়ে আসবে একা একা, 3.5 বছরের বাচ্চা। আমাদের কমিউনিটি, এটা আমরা চিনি না চিনি এতে কিছু জানি, আমাদের তরফ থেকে আমাদের যদি কিছু করার থাকে আমরা সবসময় এই যে ফান্ডিংটা আপনারা করাচ্ছেন ওখান থেকে, এটা তো দেখলাম অফিসিয়ালি আপনারা একদম সোশ্যাল মিডিয়াতে জানিয়েওছেন বোধহয়, তাই না? ইয়েস, আমরা সেই সমস্ত, হ্যাঁ, আমাদের গোফান্ডমিটাকে আমরা খুলে আমাদের শুধু আমাদের কমিউনিটি না, ফ্লোরিডা আমাদের সমস্ত কমিউনিটি সারা আমেরিকাতেই আমরা এটাকে করি, কারণ এটাতে সবাই সাংঘাতিকভাবে দুঃখিত, সাংঘাতিকভাবে মানে মেন্টালি হয়েছে। শুধু এটা বিটানের জন্যই নয়, এটা আমরা বিটানটা তো অবভিয়াসলি, কারণ বিটান ইজ আমাদের কাছে খুব ক্লোজ, আমাদের নিজেদের ভাইয়ের মতো, কিন্তু উই ফিল দ্য সেম থিং ফর দ্য যত আমাদের পক্ষে তো সবার পক্ষে ওইভাবে করা সম্ভব নয়, তবে বিটানেরটা আমাদের ইয়েস, আমরা বিটানেরটা আমরা নিজেরা করি। একটা কথা বলি, আপনাদের ওখানে বাঙালিদের দুর্গাপুজো হয় বোধহয়, তাই তো? হ্যাঁ, আমাদের দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোতে বিতান যেত? ও হ্যাঁ, বিতান দুর্গাপুজো আসছে, বিতান অ্যাক্টিভলি ইনভলভ ছিল।
আপনি একটা কথা আমাদের কাছে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিয়ার করলেন, ভালো লাগলো। সেটা হচ্ছে এই এন্টায়ারলি এই ফান্ডিংটা, যেটাকে আপনারা গোফান্ডমি বলছেন, এই গোফান্ডমিটা এন্টায়ারলি আপনারা আপনাদের ইনিশিয়েটিভে ফ্লোরিডা থেকে লঞ্চ করেছেন এবং সেখানে বোধহয় ইন্ডিয়ান কারেন্সিতে 1 কোটি টাকার উপর উঠেছে, তাই তো? এখন আমি লাস্ট থেকে ছিলাম বোধহয় $135,000 মতো উঠেছে। আচ্ছা, তো মানে এটা আমাদের এটার জন্য গোল করা হয়েছে 300,000। আমরা চেষ্টা করছি যতটা, দেখুন বিতানকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো, ঠিক হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে অ্যাজ আ কমিউনিটি লিড আমরা যারা দাদা বা যা বয়ে আছি, আমরা যারা কমিউনিটিটাকে লিড করি, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি কোনো যত রকম ভাবে সাপোর্ট দিয়ে সৈনিককে এই অবস্থায়, আপনি হয়তো জানেনই, কিন্তু এতে এখন পর্যন্ত আমাদের যা ইনফরমেশন, সৈনিক কিন্তু এই ব্যাপারে কোনো ইনভলভও না, কিছু জানেও না। এইটা সব থেকে জরুরি ইনফরমেশন আপনার লেভেল থেকে দরকার ছিল সুজয়বাবু। মানে খুব আনফর্চুনেট, এই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারে আ সেকশন অফ দ্য পিপল, বুঝতেই পারছেন কারা এটা করছেন, তারা কন্টিনিউয়াসলি এই ধরনের নোংরা প্রচার করছে। আই রিপিট দিস ওয়ার্ড, আগলি পাবলিসিটি একটা করছে, যেখানে বলছেন যে মৃত্যুর পরই টাকা তুলতে নেমে গেছে সোহিনী, উইচ ইজ মোস্ট আনফর্চুনেট। মানে এটা ভাবতে কষ্ট হচ্ছে একজন বাঙালি হিসেবে। আমি সেই জন্য একটুখানি আপনাকে, এত রাত আপনাদের ওখানে এখন ফ্লোরিডায় সোহিনী অধিকারী একটা বিশাল নাম আজকাল চলছে আফটার এই পেহেলগাঁও অ্যাটাকের পর। আচ্ছা, অনেক কথা, অনেক কিছু, প্রত্যেকটি মানুষ যারা এই অ্যাটাকে প্রাণ হারিয়েছে আমাদের কাছে এরা নমস্য। কিন্তু সোহিনী অধিকারীর ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, কারণ সোহিনী অধিকারী তার পরিবারের মধ্যে থেকে একটা বিরুদ্ধ আচরণ পাচ্ছে। প্রথমত সোহিনী অধিকারী যেদিন প্রথম দিন এয়ারপোর্টে আসলেন, কোনো বিশেষ এক রাজনৈতিক নেতাকে বলেছিলেন, দাদা আপনার প্রতি সাহসেই আমি এখানে আসতে পেরেছি, আমার সিকিউরিটি লাগবে। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে। আচ্ছা, তারপর তার আপন ভাসুর উনি বলতে শুরু করে দিলেন যে সোহিনী অধিকারী আদতে ইন্ডিয়ান না, ওরা বাংলাদেশের নারায়ণগঞ্জের, ওর মা এই বাড়িটা কিনেছে, সোহিনীর পাসপোর্ট আটক হয়ে গেছে, সোহিনীর পাসপোর্ট ইন্ডিয়া গভর্নমেন্ট স্যাংশন করেনি, ব্লা 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 অনেক কিছু। 2017-তে সোহিনী বিয়ে হয়েছে, আর 2014-তে থেকেই বিতান থাকে ইউএসএতে। তো কিভাবে ওদের পরিচয় বা কিভাবে ওদের বিয়ে সেটা নিয়ে উনি কিছু বিশেষ বলেননি, খালি এটাই বলেছে যে সোহিনীকে কোনো অবস্থাতে ইন্ডিয়া গভর্নমেন্ট পাসপোর্ট বোধহয় দেয়নি বা ভিসা দেয়নি, কিছু একটা ব্যাপার আছে, অনেক মানে সে আছে, কি বলে, ভুলভাল আছে, জন্মের স্থান নিয়ে, জন্মের ইসে নিয়ে বহুত কিছু আছে। অথচ বৈষ্ণবঘাটা যে বাড়িটা সোহিনী অধিকারীর মা কিনেছিল এবং সেই বাড়িটা উনি ওনার মেয়েকে গিফট ডিড করে নিয়েছেন। আচ্ছা, সোহিনী অধিকারীর ভাসুর হচ্ছেন অ্যাডভোকেট, এমন না ভারতের আইন জানে না, সব কিছু জানার পরও সদ্য বিধবা হওয়া নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে এত কিছু বলাটা আমরা ভাবতেও পারি না, মানতেও পারি না। অবাক লাগছে, উনি ওনার ভাইয়ের বউয়ের কবে কোন জায়গায় ডেট অফ বার্থ ছিল, কি ছিল, কোন জায়গায় জন্ম ছিল, বার্থ সার্টিফিকেটে কি ছিল, সমস্ত কিছু ছোট ভাইয়ের বউয়ের মুখস্থ। এমনকি ও ভাইয়ের বিয়ের 2017 হওয়ার পর 2019-এ ওদের পারিবারিক একটা মনোমালিন্য হয়। মনোমালিন্য হওয়ার পর বাবা মার সাথেই মনোমালিন্য হয়, উনি বাড়ি ছেড়ে ভাড়া চলে এসেছেন, মানে সোহিনীর ভাসুর। আর বাড়ি ছেড়ে ভাড়া চলে আসার পরও সেই বাড়ির ইএমআই টাকা নাকি উনি দিচ্ছেন। মানে মূল ঝগড়াটা হচ্ছে ওনার টাকা পয়সা নিয়ে। আমরা সবাই জানি যারা এইভাবে মানে হঠাৎ করে অতর্কিতভাবে এইরকম হামলাতে মারা গেছেন, তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট টাকা আমাদের ভারত সরকার এবং অবশ্যই কাশ্মীর সরকার দিচ্ছেন। কিছু কিছু জায়গাতে আমাদের যার স্টেট, সেই স্টেটের মন্ত্রীরাও দিচ্ছেন। যেমন আমাদের এখানে যে কার্নালের যে নেভি অফিসারটা মারা গেছেন, ওনাকে তো নেভি ডিপার্টমেন্ট থেকে পাচ্ছেনি, অফিস থেকে তো পাচ্ছেনি। তাছাড়া আমাদের এখানের মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী একটা গিফট, মানে একটা অ্যামাউন্ট কাশ্মীরের আছে, প্লাস ভারত সরকার তো আছেই। সেখানে দাঁড়িয়ে সোহিনীও এইগুলি নিশ্চয়ই কাশ্মীরের কাশ্মীর থেকে তো পাবেনি। হ্যাঁ, তো আর একদিকে হচ্ছে
ভারত সরকার যেটা দেবে সেটা পাবে। তার উপরে যেটা নিয়ে মূল ঝগড়া সেটা হচ্ছে সোহিনী একটা বিশাল অ্যামাউন্ট টাকা তোলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রতে, মানে ফ্লোরিডাতে শুধু না, পুরোটা মার্কিন যুক্তরাষ্ট্রতে। ওখানে বেঙ্গলি কমিউনিটি গো ফান্ড ফর মি নামে একটা ফান্ড খোলা হয়েছে এবং এটা নাকি মৃত্যুর পরের দিন থেকেই খোলা হয়েছে। সেটা নিয়ে প্রচুর কথা সোহিনীর ভাসুর বললেন এবং উনি ইনডাইরেক্টলি সোহিনীকেই ব্লেম করে দিলেন যে সোহিনী নাকি এটার জন্য, মানে সোহিনী বোধহয় টাকা চেয়ে বেরিয়েছেন, সামথিং লাইক দ্যাট। কিন্তু দেখা গেল যখন মূল যারা বেঙ্গলি কমিটি, ওখানে যেরকম সুজয় বাবু বলে একজন আছেন যিনি কিনা বিতানকে পার্সোনালি চিনতেন, তো বললেন আমাদের এখানে এরকম ফান্ড যে কোনো লোকের জন্যই করা হয় যাদের কিনা অতর্কিতভাবে মৃত্যু হয়, তাদের পরিবার, মানে পরিবারের সাহায্য দরকার পড়ে। বিতান ছাড়াও, বিতান তো আমাদের কমিউনিটি, বাট আমাদের কমিউনিটি ছাড়াও যদি অন্য কমিউনিটিতে কারোর অসুখ বিসুখ নানা রকম হেল্পিং ব্যাপারটা থাকে, হ্যাঁ, তখন আমরা টাকাটা করে, এবং এটা পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন কানুন মেনেই গো ফান্ড করা হয়। কিছুদিন আগে আমরা দেখেছি নেপালের যে মারা গেছিলেন একজন ওই ব্রেন ক্যান্সারে, তার জন্য কিন্তু নেপাল কমিউনিটি এবং ওখানে পুরো ইউএসএ থেকেই টাকা উঠানো হয়েছিল ফর হিজ ট্রিটমেন্ট, যদিও ওনাকে বাঁচানো যায়নি। বাট এতটা বছর, 1.5-2 বছর এই ট্রিটমেন্ট চালানোর মতো ইউএস এর মতো এক জায়গাতে তার জন্য বিশাল একটা অ্যামাউন্ট দরকার পড়ে। সেই অ্যামাউন্টটা কিন্তু এভাবেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসে। আর মার্কিন যুক্তরাষ্ট্রতে এই সেটা চালালো বেঙ্গলি কমিউনিটি, বাট এখানে কোনো রকম কমিউনিটির মাঝে এটা নেই। পুরো যেটা বলেছে ইন রেসপেক্ট অফ ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড, পুরো ইউএসএতে বিভিন্ন কমিউনিটি, নট অনলি বেঙ্গলি, বিভিন্ন কমিউনিটি, এমনকি বিভিন্ন রিলিজিয়ানের লোকরাও এখানে এই গো ফান্ড ফর মিতে ডোনেট করেছে বা দান করেছে। এটা মোর দেন 1 crore রুপিস অলরেডি টাকাটা উঠে গেছে। সেটা নিয়েও কিন্তু ওনার ভাসুর বলছিল, কিন্তু এই ব্যাপারটা সুজয় বাবু ক্লিয়ার করে দিলেন সোহিনী জানতো না যে এরকম কোনো একটা ফান্ড রেজ করা হচ্ছে। আমরা এই ফান্ড রেজ এর জন্য করেছি, ওর বৃদ্ধ বাবা মা আছে, সোহিনী একটা 3.5 বছরের বাচ্চা আছে, তার জন্য আমরা এই ফান্ড রেজটা করছি যে অতর্কিতভাবে যখন কারোরই, নট অনলি বিতান, যে কোনো মানুষের যদি এরকম একটা প্রবলেম হয়, পৃথিবীতে থাকে না বা কেউ মারাত্মক অসুস্থ বা কোনো দরকার পড়ে, তখন আমরা এই জিনিসগুলি করে থাকি। আর বিতানের সাথে ওদের তো ডাইরেক্ট পরিচয় ছিল, কথাও উনি বলেছেন। অথচ তার ভাসুর মানে কি মোটামুটি ব্লেম করে দিল যে কি করে এখানে একজন বিনাইন পার্টিসিপেন্ট হিসাবে সোহিনীর নামটা এবং সোহিনীর ফোন নাম্বারটা অ্যাড করা হয়েছে। সোহিনীর নামটা, ফোন নাম্বারটা অ্যাড ওই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাই করেছেন, এনআরআইরাই করেছেন, কারণ ওরা বিতানকে ভালোবাসত। সেখানে সোহিনীর পরিচয় হচ্ছে বিতানের স্ত্রী এবং সোহিনীর ছেলেটার পরিচয় হচ্ছে বিতানের সন্তান, তার সাথে অবশ্যই বাবা মা আছে। এদিকে ওই ভদ্রলোক ভাসুর বলছেন যে সোহিনী ইন্ডিয়ার নাগরিক না, সোহিনীকে বাংলাদেশে পাঠানো হোক, সে এখানে কি করছে, কিভাবে এখানে ইন্ডিয়াতে আছে, কোন অধিকার ইন্ডিয়াতে আছে। প্রথমত স্পাউস গ্রাউন্ড বলে একটা কথা আছে, উনি একজন কোর্টের অ্যাডভোকেট, উনি হয়তো আমার থেকে অনেক বেশি জানেন। তাহলে আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার ছিল, যার স্ত্রী কিনা ইটালির নাগরিক ছিলেন, সে তো এখানে দিব্যি আছে, তো উনি কি সে পাননি? ভারতীয় নাগরিকত্ব পাননি? পাকিস্তানের সাথে এসব ঝগড়াঝাটি চলছে, এই নেক্সট 29 এপ্রিলের মধ্যে সব চলে যেতে লাগবে। সীমা হায়দার কিন্তু পাকিস্তানের নাগরিক, ইন্ডিয়ান সচিনকে বিয়ে করে সে কিন্তু এখানেই আছে এবং সে যাবেও না। তো এই ক্ষেত্রে সোহিনী তো বিতানের স্ত্রী। আমি পড়ালেখা জানি না, আমি পড়াশোনা জানি না, একটা ভাসুর তার নিজের আপন ছোট ভাইয়ের মৃত্যুর পর এরকম কথাগুলি বলতে পারেন? এবং ছোট ভাইয়ের বউয়ের সমস্ত ডাটা উনি কালেক্ট করে রেখে দিয়েছেন। তাহলে উনি এত ভালো, অথচ ওনার মা বাবা ছেলের মৃত্যুর পর সঙ্গে সঙ্গে বলল আমাদের ভাতের টাকাটাও আমার এই ছেলে জোগাতো, আমাদের ওষুধের খরচ, মেডিক্লেমের খরচ আমার ছেলে জোগাতো, আমাদের বিভিন্ন অপারেশন টাইম টু টাইম হয়েছে, সেই অপারেশন কোথায় কবে কোন হসপিটালে হবে সেটা আমার ছেলে জোগাড় করতো। কই বললো না তো আমার অ্যাডভোকেট ছিল দিত, ওই ছিল দিত। যদি উনি বলছেন যে উনি নাকি বাড়ির ইএমআই দেন, সেখানে একটা মা তার ছেলে নামে মিথ্যা কথা বলবে না? এখন কথা হচ্ছে যত টাকা সোহিনী অধিকারীকে দেওয়া হবে অ্যাজ এ ওয়াইফ, তাহলে মা বাবা, যারা বৃদ্ধ মা বাবা আছে, এরা কি কিছুই পাবে না?
কারণ এরাও কিন্তু কোথাও না কোথাও ডিপেন্ডেন্ট ছেলের দিকেই ছিলেন। এবং এই ব্যাপারটা অনেক আগের থেকেই ভারতেও আলোচনা হচ্ছে। কিছুদিন আগে একজন মারা গেছিলেন, ওই ইসেতে সিয়াচিনে একজন ডাক্তার মারা গেছিলেন, যাকে কিনা পরে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। মাত্র 2 মাসের ম্যারিড ছিলেন, 2 মাস না 3 মাসে ম্যারিড ছিল, ইউপির লখনৌর। তো তার গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, তারপর প্রচুর টাকা পাওয়া যায় এইভাবে মারা যাওয়াতে। ডেন্টিস্ট ছিল ছেলেটা, নামটা নাইবা বললাম। তো সেখানে দাঁড়িয়ে তার বাবা পরে কমপ্লেন করেছিল যে 26 বছর যে ছেলেটাকে আমরা বড় করলাম, আমার কোনো অধিকার হলো না, আমি আমার ছেলের সেই অ্যাওয়ার্ডটাকে হাতে নিয়েও দেখতে পেলাম না। কারণ অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে তার স্ত্রী এবং মা গেছিল, মা তো অ্যাটলিস্ট দেখেছে, মানে হাতে ধরতে পেরেছে, কিন্তু ওই রুম থেকে, রাষ্ট্রপতি রুম থেকে বেরিয়েই নাকি হোটেলে দুজন, ওরা 2 পরিবার, মানে ছেলের পরিবার মেয়ের পরিবার আলাদা আলাদা হোটেলে উঠেছিল। তো ওরা ভেবেছিল ওখান থেকে বেরোনোর পর বিকালে গিয়ে হয়তো মেয়ের বাড়িতে গিয়ে, মানে মেয়ের হোটেলে গিয়ে ওই দেখবে অ্যাওয়ার্ডটা। কিন্তু এর আগেই মেয়ের পরিবার সব অ্যাওয়ার্ড হয়ে গেছে, বিকালবেলায় বেরিয়ে গেছে। যখন ওরা গেছে তখন ওরা ওই হোটেলে নেই। তো ওর বাবা দুঃখ করে বলেছিলেন যে আমি তো ওটা দেখতেও পারলাম না, আমার ছেলের জন্য দেওয়া সেই প্রাইসটা আমি ধরতেও পারলাম না। তাছাড়া যা হয়, পেনশন দেওয়া হয় বা যা কিছু দেওয়া হয়, সে পুরোটাই স্ত্রীর নামই দেওয়া হয়। যদিও আজকাল বিভিন্ন কোম্পানিতে 25% মা, নট ফাদার, মার নামেও কিছুটা অ্যামাউন্ট দেওয়া হয়, যদি মা ডিমান্ড করে, যদি মা বলে যে না, আমার ছেলের পেনশনই আমার একমাত্র, মানে ছেলেই আমার একমাত্র উপার্জন ক্ষমতাওয়ালা ব্যক্তি এবং সে নেই আমাকে খাওয়াবে, যদি সে অ্যাপ্লাই করে, যদি সে ডিমান্ড করে থ্রু কোর্ট, তখন কিন্তু মাকেও কিছুটা ওই পেনশনের কিছুটা অংশ দেওয়া হয়, বা যে টাকাটা ওরা পায় পিপিএফ থেকে, নানা রকম প্রভিডেন্ট ফান্ড থেকে, সেগুলির থেকে কিছুটা মাকে দেওয়া হয়, অফিস থেকে কিছু একটা লামসাম মাকে দেওয়া হয়। তো সেখানে দাঁড়িয়ে এখন কথা হচ্ছে ওদের বাবা মা কিছু পাবে কি পাবে না, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। কারণ ওরাও খুব বয়স্ক মানুষ, সেটা হয়তো সোহিনী যদি মনে করে দেবে, বা সোহিনী যদি মনে করে শ্বশুর শাশুড়িকে কিছু টাকা মান্থলি খরচ দেবে, কারণ ওরাও তো মা বাবা, ওরাও তো সন্তান হারিয়েছে। মা বাবা শুধু এইটুকুনি বলেছে কে দেখবে আর কে কি করবে, তাহলে মা বাবার কাছে তো আরেকটা ছেলে, আরো 2টো ছেলে আছে, কই ওরা তো, মা বাবা তো বললেন না, ওরা তো এখনো বলছে আমার মুখের অন্ন দিত ছেলেটা। সেখানে দাঁড়িয়ে এই ভাসুর, হ্যাঁ, তার ভারতবর্ষে থাকারই অধিকার নেই, তাকে ইন্ডিয়া থেকে বার করে দেওয়া হোক। যেখানে কিনা খুদ মোদি গভর্নমেন্ট, এনি হিন্দু রিসাইডিং ইন এনি কান্ট্রিজ লাইক পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এইসব কান্ট্রি, এনি হিন্দু, খ্রিস্টান, জৈন, হ্যাঁ, ক্যান কাম অ্যান্ড স্টে ইন ইন্ডিয়া। মাইনরিটি এইসব কান্ট্রিতে মাইনরিটিরা এসে ইন্ডিয়াতে থাকতে পারবে। তো সেই ক্ষেত্রে মাইনরিটি ইন পাকিস্তান, মাইনরিটি ইন বাংলাদেশ, মাইনরিটি ইন আফগানিস্তান থাকতে পারবে। সেই অর্থে তো সোহিনী এমনিই থাকতে পারবে। তারপরে আছে স্পাউস গ্রাউন্ড। আমাদের ইন্ডিয়াতে হার্দিক পান্ডের বউ আমরা জানি, অন্য কান্ট্রির এরকম প্রচুর আছে। বিন্দুর স্ত্রী রাশিয়ান, তো এরকম প্রচুর আছে যে ডিফারেন্ট কান্ট্রির ওরা আসছে, থাকছে, চাকরি করছে। বাংলাদেশের প্রচুর লোক ইন্ডিয়াতে আছে, থাকছে। সেখানে সদ্য বিধবা ভাইয়ের বউকে দেশ ছাড়া করে দিতে যাচ্ছে কে? তার একান্ত আপন ভাসুর। তার থেকেও হাসি পেয়েছে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতাম না, কালকের থেকে আমাকে রিকোয়েস্ট অনেকে করছে, কিছু বলো, কিছু বলো, কিছু বলো, বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে কিছু বলো। প্রথম আমার টাকাটার ব্যাপার ক্লিয়ার করলাম। মার্কিন যুক্তরাষ্ট্র টাকার যে রেইজ করা হচ্ছে তাতে সোহিনীর কোনো মতে ইনভলভমেন্ট নেই। ওখানকার বেঙ্গলি কমিউনিটি অবশ্যই টাকাটা তুলছে, কিন্তু টাকা দেওয়ার নামের লিস্টে শুধুমাত্র বেঙ্গলি নেই, শুধুমাত্র হিন্দু নেই, রিলিজিয়ান ব্যতীত, ক্লাস কাস্ট ব্যতীত সবাই এখানে দান করছে। একটা অল্প বয়সের ছেলের অতর্কিত মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাইরের লোকরা, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। আমার কালকে এই লাইনটা মনে পড়ছিল যখন আমি সেই সুজয়দার ইন্টারভিউটা দেখছিলাম। তো সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ডিক্লেয়ার করে দিল, যেটা কিনা আমাদের ব্যানার্জিদা এই চ্যানেলে এটা আমি পেয়েছি। তারপর যেটা ওনার স্ত্রী আর ডেঞ্জারাস কথাবার্তা বলল, উনি বলল ওদের মধ্যে মিল ছিল না, হ্যান ছিল না, ত্যান ছিল না।
ব্লা 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 অনেক কিছু, হ্যাঁ, পারিবারিক অশান্তি। যদি ও ওইখানে না যেত, যদি ওইখানে মানে ওর স্ত্রীকে খুশি করতে, আরে যদি ও না যেত, যদি কে জানতো অ্যাটাক হবে? কে জানতো অ্যাটাক হবে? কেউ জানতো? বিতান কি একা গেছে? মানে কোনো না কোনো ভাবে তারই মৃত্যুর জন্য ইনডাইরেক্টলি তার যা তারই দেবরানীকেই দায়ী করলো কথাবার্তায়। ভাগ্যিস টেরিস্ট গুলিতে বিতান মারা গেছে। যদি অনেক সময় কার অ্যাক্সিডেন্ট অনেক কিছু হতে পারে, তাহলে তো পুরোপুরি এই ব্লেমটা সোহিনীকে দিয়ে দিত, যে সোহিনী হয়তো কাউকে প্ল্যান করে সুপারি টুপারি দিয়ে মেরে ফেলেছে। ভাগ্যিস টেরিস্টরা আরো 27 জনকে মেরেছে, এবং মারার কারণ ছিল তু হিন্দু হ্যাঁ, তু হিন্দু হ্যাঁ। হ্যাঁ, এখন কথা হচ্ছে সোহিনীর কিছু কথাতে কন্ট্রাডিক্টরি পাওয়া গেছে। প্রথম দিন যখন সোহিনীকে ফোন করা হয়েছিল, সোহিনী বলেছে নাকি হিন্দু মুসলিম নির্বিবাদে গুলি করা হয়েছে। তারপরে পরে বলেছে না, হিন্দু জিজ্ঞেস করে মারা গেছে। অ্যাকচুয়ালি ওই দিন ওই মোমেন্টে হয়তো যখন গুলি করেছে, যখন ফোন করেছে, কিছু একটা বলে দিয়েছে, বা কোনো কমিউনাল রাইট চাইনি বা কিছু চাইনি, তখন বলে দিয়েছে গুলি করা হয়েছে সবাইকে। তারপরও যখন দেখলো অন্যরাও মুখ খুলছে, তু হিন্দু হ্যাঁ, কালমা পড়, তারপর সেও বলেছে, পরিষ্কার সবাই বলছে হিন্দুরা এক তরফ যাও, মুসলমানরা এক তরফ যাও, কালমা বলো, কালমা বলো। ইনফ্যাক্ট দেবাশিস ভট্টাচার্য নামে একজন আসামের লোক, যিনি কিনা আসাম ইউনিভার্সিটির বেঙ্গলি প্রফেসর, উনি কালমা জানতেন। যখন ওনার সামনে দিয়ে ওরা ঘুরছিল, এইভাবে নাকি রাউন্ড রাউন্ড ঘুরছিল, উনি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছিল, যে আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি ওয়ান গড। যত বলছে ক্যা বল রে ও, যতই ওরা বলছে ক্যা বল রে, উনি এক শ্বাসে ওই কালমাই বলছিল। আর তার জন্য উনি ওখানে হিন্দু হওয়া সত্ত্বেও উনি এটা পড়ার জন্য উনিকে গুলি খেতে হয়নি। যেই ওরা সরে গেছে, উনি ধুম করে নিচে, ওনার ছেলে আর স্ত্রী নিচে ছিল, মানে একটু দূরে ছিল, উনি ওখান থেকে উঠে গাছের নিচে বসে পড়ছিলেন, উনি ওখান থেকে উঠে দৌড়ে গিয়ে ছেলে আর স্ত্রীর কাছে গিয়ে তারপরে ওদেরকে পালিয়ে গেছে। কিন্তু উনি বেঁচেছে কি করে? উনি জান দিয়ে যখন বলছে কালমা বলো, কালমা বলো, উনি লা ইলাহা লা ইলাহা বলে বলছিলেন। সেখানে দাঁড়িয়ে সোহিনী অবশ্যই সেদিনের কথা, দুটো দিনের কথা কন্ট্রাডিক্টরি। হয়তো সেদিন মাইন্ডসেট ঠিক ছিল না, বা হতে পারে সেদিন উনি মানে চাননি দাঙ্গা বা কি হয়েছে, বা যখন দেখলো সবাই মুখ খুলছে, হিন্দুত্ব নিয়ে মেরেছে, হিন্দু বলে মেরেছে, কালমা বলে মেরেছে, তারপরে গিয়ে সোহিনী পুরো ইন্টারভিউ দিয়েছে। কিন্তু তা সত্ত্বে ওনার নিজের ভাসুর আজকে এইভাবে ওনাকে বাংলাদেশি বলে চলেছে। মানে জীবনের শেষ প্রান্তে ভাই শেষ হয়ে গেল, কিন্তু আরেক ভাইয়ের লক্ষ্য টাকার দিকে। টাকা সম্পত্তি এমন জিনিস না, রক্তের থেকেও বড়। রক্ত চলে গেল, রক্ত হানানে ছোট্ট একটা বাচ্চা, 3.5 বছরের বাচ্চা, যে কিনা ভাইয়ের স্মৃতি। আমি মানলাম সোহিনী খুব খারাপ, সোহিনী খুব বাজে, সবকিছু, সোহিনী এখন কোটি কোটি টাকার মালিক হবে, সব মেনে নিলাম। সেটা তো ভাইয়ের বাচ্চা পাবে না, ভাই নেই, ভাইয়ের ছেলেটা পাবে। সোহিনীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া মানে ভাইয়ের বাচ্চাটাও বাংলাদেশে চলে যাওয়া। তারপরে তো চলে যাওয়া না, বাংলাদেশে কি রকম অবস্থায় ওখানকার মাইনরিটিটা আছে আমরা জানি। তার মানে ভাই তো নেই। এবার যদি ভাইয়ের বাচ্চাটাও কোনো কিছু খারাপ কিছু হয়ে যায়, তাতে ভাইয়ের কিছু যায় আসে না, মানে ওকে ভাগাও। কি করে এরকম মানসিকতা হয়? 2017-তে বিয়ে, 2025 চলছে, 7 বছর বিয়ে হয়ে গেলে বোধহয় এমনিতেই বোধহয় পাওয়া যায়, তাই না? 7 বছর যদি বিয়ে যদি হয়ে যায়, 7 years আফটার ম্যারেজ, তখন বোধহয় এমনিতেই বোধহয় স্পাউস গ্রাউন্ডে সিটিজেনশিপ পাওয়া যায়। আর যেখানে সে নিজে হিন্দু মহিলা, সে ভারতে যদি এজ এ রিফিউজিও থাকে, তার 7 বছর হয়ে গেছে, আর 7 বছর পরে 14 years যদি এজ এ রিফিউজিও থাকে, সে সিটিজেনশিপ পেয়ে যাবে। তারপরেও তার ভাসুর আজকের দিনে দাঁড়িয়ে এই ভাইয়ের বউকে বার করে দিতে চাইছে। আর বাকি তো পলিটিক্যাল পার্টিরা আছেই, সব কিছুতেই পলিটিক্স, রাজনৈতিক বিনা কিছু চলে না। অথচ বাকি স্টেটে, মুম্বাইতে, কর্ণাটকে যেখানে মারা গেছে, সেখানে রাজনীতি এরকম হচ্ছে না। অ্যাটলিস্ট হরিয়ানাতে তো হয়নি। এখানে মুখ্যমন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার ওরা ছিলেন, ওরা দেখা তো করেছেনই, তারপরে শ্মশানে ওরা দাঁড়িয়েছিলেন, যোগী ডেড বডিতে মালা দেওয়া তো ছিলই। এরা চিফ মিনিস্টার নিজেরা গেছে। পশ্চিমবঙ্গে আমি কোথাও চিফ মিনিস্টারকে কিন্তু দেখিনি।
ডেড বডিতে যাওয়া, কথা বলা, মালা দেওয়া, পাশে আছি, সাথে থাকবো, একটা হাত ধরে যে কথাটা বলা। একটা মুখ্যমন্ত্রী যখন নিজে হাত রেখে কাউকে আশীর্বাদ করে না, তখন মানুষগুলির একটা মাঝে একটা বল থাকে, অন্তরের বল থাকে। ইনফ্যাক্ট আরেকজন যে সাম গুহ, মিস্টার এস সমীর গুহ, তো ওনার তো হাতে এটা ছিল, এইটা দেখে ডাউট করেছেন, বলেছে তু মোদি কা আদমি। এখন কথা হচ্ছে সিঁদুর বা টিপ তো ও পড়ে না, মানে সোহিনী, তো কি করে বুঝলো হিন্দু? কি করে বুঝলো হিন্দু? তার মানে কি সোহিনী বলে দিয়েছে এই আমার বর, মার 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 মার, বলে দিয়েছে সোহিনী, এমন ভাবে কথাগুলি বললো। আরে হিন্দু বলতে লাগে না, আউটফিট, চলাফেরা। সোহিনীর হাতে নোয়া ছিল, বোঝা যায়। তার তো জিজ্ঞেস করা হয়েছে, হিন্দুরা এদিকে যাও, হিন্দুরা ওইদিকে যাও, পরিষ্কার বলা হয়েছে। আশ্চর্য। ভাই, ভাইয়ের বউ, মানে আজকে যদি বিতান এইভাবে মারা না যেত, মানে গ্রুপ মারা না যেত, একা অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো বলে তো আমার বই, ভাইয়ের বই মেরে ফেলেছে, অ্যাক্সিডেন্টটা হয়নি। বাট টেররিস্ট যদি শুধুমাত্র ওকে অ্যাটাক করতো, তাহলে তো অনেক প্রশ্ন তুলতো, একা ওকে অ্যাটাক করলো কেন? তাহলে করে জানতো একা হিন্দু। অনেক সময় হয় না যে একজন বা দুজনকে মারা যায়, সব চলে যায়, এরকম অনেক সময় হয়। একটু ভাবুন, টাকার নেশা এমন ভাবে মত্ত হয়ে যান না যে নিজের ভাইপুর কথা ভাবছেন না। আর সোহিনীকে তো আমার বলার অধিকার নেই, বা আমার ভিডিও দেখবেও না। তবে আমার মনে হয় কিছু টাকা, কিছু এরকম ক্ষেত্রে প্যারেন্টসদেরকে দেওয়া উচিত। ইনফ্যাক্ট ইউএস এর সংগঠনরা বোধহয় দেবে না, সোহিনীকেই দেবে, কারণ এটা ডাইরেক্ট স্পাউসকেই যায়। কিছুটা যদি 30% যদি রেখে দেওয়া হয় ওদের মা বাবার নামে, অ্যাটলিস্ট বুড়ো বয়সে, শুধু মা বাবার নামে, এখানে আবার কোনো ভাইটাইকে দেওয়ার দরকার নেই, শুধু মা বাবার নামে, যে মা বাবা টাকা উঠে, কারণ মা বেশ মানে বুঝবেন টাকা উঠানো, টাকা ওই করা। অ্যাটলিস্ট সত্যি ওই দুটো মানুষ, সোহিনী তো স্বামী হারা হয়েছেই, বাচ্চাটা এত কম বয়সে বাবা হারা হয়েছে, কিন্তু এই দুটো মানুষও এই বয়সে এসে অসহায় হয়ে গেছেন। ওনারা নিজেরাই বলছে কে দেখবে, কে অপারেশন আমাদেরকে করাবে, তাহলে কেন ওরা ভাবছে না যে আমাকে অন্য ছেলেরাও করতে পারবে? মা বাবার ভালোবাসা বা মা বাবার কথা অন্য ছেলের জন্য কেন নেই? কেন নেই? কারণ একটাই, ভরসার হাত সবাই হতে পারে না, সব ছেলে ভরসার হাত হতে পারে না। ছেলে বাড়ি ছেড়ে গিয়ে ভাড়া আছে, কারণ মা বাবার সাথেও মনোমালিন্য হয়েছিল। কেন হয়েছিল? কারণ এই ছেলের বউয়ের পক্ষে হয়তো কিছু কথা মা বাবা বলেছিলেন। চলো এইটুকুনি। সবসময় ঘরের বউ হলেই খারাপ হয় না, আর সবসময় সব জায়গাতে অ্যাটলিস্ট সদ্য বিধবা ছোট করতে নেই। যার যা সে বোঝে।